তুফান দেখে আমার মনে হয়নি যে আমি বাংলাদেশে কোনো সিনেমা দেখছি। যে আমি প্রায় 15 বছর পরে হচ্ছে হলে এসেছি। শাকিব ভাইকে দেখে আমার মনে হয়েছে 25 বছরের একটা ছেলে। এবং এখনকার সাকিব খান আসলেই মানে অন্য লেভেলের একজন সুপারস্টার। আমাদের সাকিব খান এখন এশিয়ার যে কোনো হিরোর সাথে সে কম্পিউটার হিসেবে ফাইট দিতে পারবে। আমাদের এটাই চাওয়া সাকিব যেন সাকিবকে ছাড়িয়ে যায়। আমি এক কথাই বলবো যে তুফান দেখে আমার মনে হয়নি যে আমি বাংলাদেশে কোনো সিনেমা দেখছি। মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বাচ্চা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। সবাই এসে হলে এসে দেখবেন, আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব ভাইয়ের ছবি দেখবেন। আর রাফি ভাইয়ের কথা কি বলবো, রাফি ভাই হচ্ছে বরাবরই খুব ভালো মেকার, তো অবশ্যই অনেক ভালো মেকার। তারপর আজকে যেহেতু রাফি ভাইয়ের সিনেমা দেখতে এসেছি, রাফি ভাইয়া সিনেমা আমি খুব পছন্দ করি, সে খুব ভালো ফিল্ম মেকার। আর তুফান দেখে মনে হয়েছে যে আমি মানে প্রতিটা সেকেন্ড আমি এনজয় করেছি। সবাই হলে এসে বাংলাদেশের সিনেমা দেখবেন। না সব তো বড় বড় সিনেমার সাথে তুলনা হচ্ছে, অনেক বিগ বাজেটের সিনেমার সাথে তুলনা হচ্ছে। সো আমাদের দেশের সিনেমা এত বড় বাজেটের সিনেমার সাথে তুলনা হচ্ছে, এটা তো আমাদের জন্য গর্বের কিছু, তাই না? হ্যাঁ না, অনেক ভালো লেগেছে। ভিজুয়াল কেমন লেগেছে সেটা বড় কথা, হলে দেখতে ভালো লেগেছে, সিনেমা ভালো, ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা, এটাই অনেক বড় কথা। শাকিব ভাইকে দেখে আমার মনে হয়েছে 25 বছরের একটা ছেলে, এর বেশি কিছু আর বলবো না। অফকোর্স বাড়া উচিত, মানে আমাদের দেশের গর্ব সে। আমরা তো মানে সে তো ইন্টারন্যাশনাল পর্যায়ে চলেই গেছে, আরো বড় পর্যায়ে দেখতে যাবো অবশ্যই। অফকোর্স তুফান 2 দেখার অপেক্ষায় আমিও আছি। কোর্স ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, মানে আরো ভালো ভালো বাইরের ডিরেক্টররা তাকে নিয়ে কাজ করবে, হলিউড পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, শাকিব ভাই আমাদের গর্ব, শাকিব ভাই আমাদের সুপারস্টার, মেগাস্টার। মানে আসেন আমরা তাকে নিয়ে গর্ব করি, সমালোচনা না করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সুপারস্টারকে নিয়ে আমরা আরো বেশি গর্ব করি, হলে এসে সিনেমা দেখি। তুমি কিছু বলবে? আসলে এটা হচ্ছে যখন টিজারটা দিল, টিজারটা দেখে খুব ভালো লেগেছে। ভালো লাগার পরে ট্রেলারটাও দেখলাম, ওটাও ভালো লাগলো। আসলে ছোটোবেলায় বাংলাদেশের সিনেমা দেখতাম, মাঝখানে হচ্ছে অনেকটা সময় কিন্তু বাংলাদেশের সিনেমা জগতে সে আগের মতো আমরা যেমন হচ্ছে রিয়াজ বা হচ্ছে শাবনূরের ছবি দেখে খুব ভালো ফিল করতাম যে ছবি দেখি, সেরকমটা কিন্তু আসলে ছিল না। এখন আবার স্বর্ণযুগ ফিরে এসেছে, সাকিব খান ভালো ছবি করছেন, আরও অনেক অভিনেতা আছে যারা ভালো ছবি করছেন। এবং যখন দেখলাম যে তুফান তো খুবই ভালো করেছে, তখন বলতে পারেন যে আমি প্রায় 15 বছর পরে হচ্ছে হলে এসেছি সিনেমা দেখার জন্য। ভালো লাগছে, খুবই ভালো। শাকিব খানের সিনেমা ছাড়াও কি অন্য কারো সিনেমা দেখা হয়? আসলে হলে এসে দেখা হয়নি, বাট আরিফিন শুভ, সিয়াম এদের ছবি দেখা হয়েছে। আসলে আমরা তো হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম দেখে কিন্তু অভ্যস্ত এখন। আমরা কিন্তু বা হচ্ছে হলিউডের মুভি দেখে থাকি, সেখানে লুকগুলো কিন্তু এরকম হয়। সেখানে এত সময় চলে যাওয়ার পর সাকিব খান কিন্তু আমাদের ছোটোবেলার নায়ক, তাই না? তো সেইখান থেকে হচ্ছে সাকিব খান যখন আজকে এই লুকে আছে, এই স্টেজে এসেও তার এরকম একটা স্টেজ তিনি ধরে রেখেছেন, এত পপুলারিটি তার, সো ভালো লাগছে। আলটিমেটলি আসলে এটা তো আমাদের গর্ব। বাংলাদেশের সিনেমা যত আগাবে, দেখেন আগে হলিউড মুভি বা হচ্ছে অন্যান্য মুভি দেখার জন্য এরকম ভিড় হতো, বাংলা মুভি দেখার জন্য এরকম ভিড় আমি খুব কম দেখেছি। হ্যাঁ, সেখানে এরকম উপচে পড়া ভিড়, খুবই ভালো লাগছে। কালকে যখন অনলাইনে টিকিট কাটছিলাম, 3.5 ঘন্টা শুধু হচ্ছে স্ক্রল করেছি, কখন হচ্ছে একটা টিকিট ফাঁকা পাবো, সাথে সাথে কিনবো। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরও এগিয়ে যাক, ওনাকে নিয়ে যত চর্চা হয়, যত সমালোচনা হয়, ভালো মানুষের আলোচনা হবে, সমালোচনা হবে, সব কিছু হবে, কিন্তু উনি যেন একজন তারকা হিসাবে এরকম জল করতে থাকেন এবং আমাদেরকে যেন আরও ভালো ভালো ছবি উপহার দিতে পারেন, এটাই চাই। অবশ্যই, যেখানে তুফান আছে সেখানে তো অন্য ছবি আমরা চিন্তাও করতে পারি না। এর আগে দেখেছেন তুফান? না, এর আগে দেখিনি। আজকে যে মুভিটা দেখতে এসেছি সেটা তুফান, কারণ এত হচ্ছে গিয়ে মানুষের পজিটিভ রিভিউ এবং আমাদের সুপারস্টার সাকিব খানের ছবিটাই হচ্ছে গিয়ে আমরা আসলে দেখতে এসেছি। সে নিত্য নতুনভাবে নিজেকে যে প্রেজেন্ট করে চলছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে বাইরে, আমরা হচ্ছে গিয়ে সাকিব খানের জন্য প্রাউড ফিল করছি। আমাদের দেশে এরকম একজন সুপারস্টার আছে। অনেক আগে থেকেই দেখছি, কিন্তু ইদানিং যে সাকিব খানের মুভি যে ডেভেলপ হচ্ছে, আগের সাকিব খানের সাথে আমাদের এখন সাকিব খানের সম্পূর্ণ ডিফারেন্ট। এবং এখনকার সাকিব খান আসলেই মানে অন্য লেভেলের একজন সুপারস্টার। আমাদের একটা বিষয় মনে হয়, এখন আমাদের যে বর্তমানে সাকিব খান এখন এশিয়ার যে কোনো হিরোর সাথে সে কম্পিউটার হিসেবে ফাইট দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস। কারণ সাকিব খান তার প্রত্যেক মুভিতে তার যে চেঞ্জ, তার যে ট্রান্সফার, সেই ট্রান্সফারগুলো সে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলছে, যেটা আমরা গর্বিত যে আমাদের দেশে এরকম একজন সুপারস্টার আছে, যেটা বাইরে আমাদের যে কোনো দেশের সাথে আমরা কম্পিট করতে পারি। আসলে ব্যাপারটা কি, এটা যারা বলতেছে তারা হয়তো জানে না বিষয়টা, যে আমরা যতটুকু রিভিউ দেখেছি বা ছবির যে সিনপসিস যেটা আছে সেটা আমরা দেখেছি বা পড়েছি, তো সেখানে দেখেছি এটা 90-র আগের কাহিনী। এখন 90s-এর আগে কিন্তু বড় চুল, হ্যাঁ, গোলাপ প্যান্ট যেটা বলে, বেল বটম প্যান্ট, এরকম বড় স্যুট, কলারটা বড় থাকবে, এইটাও কিন্তু স্টাইল ছিল। কারণ ওই স্টাইল যদি আমি ফলো করি তাহলে যে আমার তামিল ফলো হয়ে যাবে এমন কোনো কথা নেই। আমি মনে করি এটা হাস্যকর, এটা ইললজিক্যাল একটা কথা। সাকিব খানের উদ্দেশ্যে একটা জিনিসে বলার আছে,
এখন আমরা যেভাবে তাকে পাচ্ছি এই মুভিতে সে ডিফারেন্ট একটা লুক নিয়ে এসেছে, আগের মুভির থেকে ডে বাই ডে সে ডেভেলপ হচ্ছে। সামনের মুভিতে আমরা চাবো এর থেকে আরও বেশি যেন মানুষ এসে সাকিব খানের মুভি দেখে। হ্যাঁ, আমাদের এইটাই চাওয়া সাকিব যেন সাকিবকে ছাড়িয়ে যায়। হ্যাঁ। আমাদের এইটাই সাকিবকে ছাড়িয়ে যায়, কারণ সাকিবই। নাকি অনেক ভালো ইয়ে করেছে। হ্যাঁ, অবশ্যই আসলে কিন্তু এখন সাকিব আগেও তো ছবি করেছে, আপনারা দেখেছেন, আমরা দেখেছি, এখনো করছে। তো আমার একটা নায়ক বা একজন শিল্পীর ভিতরে যে জিনিসটা আছে এটা সামনে পর্দার সামনে বের করে আনার দায়িত্বই হলো পরিচালকের। সেক্ষেত্রে বলবো যে রায়হান রাফি এবং আর নতুন যে পরিচালক যারা এসেছেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার। তারা আমাদের সাকিব বলেন বা আদার্স যা হিরো আছে বাংলাদেশে, তাদের ভিতরের ট্যালেন্টটা তারা বাইরে আনতে সক্ষম হয়েছে, অবশ্যই তারা প্রশংসার দাবিদার। প্রশংসা দাবি। আর ইয়াং যে ডিরেক্টর আছে তারা তো অবশ্যই মানে আগে যারা ছিল তাদেরকে আমরা ছোট করবো না, এবং তারাই তো হচ্ছে কি আইডল, তাই না? তাদেরকে দেখে নতুন যারা ডিরেকশনে আসছে তারা তো ইন্সপায়ার হচ্ছে, এবং নতুন যে ডিরেক্টর আছে তারা আসলেই ট্যালেন্টেড। অবশ্যই 100% বাংলা সিনেমার পরিবর্তন আসছে দেখেই তো এত ভিড়, তাই না? আমরা তো দেখতে এসেছি মুভি। এরপরও যদি বলে বাংলা সিনেমার পরিবর্তন আসেনি, তাহলে মনে করব তারা এখন ঘুমিয়ে আছেন, তারা এখন মতো ঘুম থেকে জাগেননি। এবং আরেকটি বিষয় আমরা অ্যাড করতে চাচ্ছি যে সাকিবের সাথে বর্তমান রায়হান রাফি এবং প্রীতমের যে কম্বিনেশনটা এটা সুপার জোস, এবং সাকিব একমাত্র শিল্পী যে 3 প্রজন্মের সাথে তিনি গান মুখ মিলেছে। প্রীতমের বাবা খালিদ হাসান মিলু, প্রতীক হাসান আর প্রীতম। এবং মজার বিষয় এরা 3 জনই আমার এলাকার, আমার বাড়ি পিরোজপুরে, Oh my God! আমার পিরোজপুরের এলাকার তারা সবাই তাহলে আপনাদের এলাকারই তাহলে হ্যাঁ। আমাদের এলাকার সন্তান তারা, খালিদ হাসান মিলু, প্রতীক, প্রীতম। শেষমেশ আপু শাকিব খানের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? সাকিব খানের উদ্দেশ্যে বলছি, নিজেকে ছাড়িয়ে যাবেন। আমরা নিত্য নতুন আপনার ছবি চাই। এখন যেভাবে দেখতে এসেছি আমরা চাইবো সামনের মুভি আরও বেশি ভালো হোক। আপনাকে আমরা নতুনভাবে আরও চাচ্ছি যেন আমাদের দেশে একজন সাকিব খান আছে টোটাল পৃথিবীতে জানে।